হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সবার সামনে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখে অনেকেই অনেক উপকৃত হবেন। তো ভিডিওটার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটা কি। হ্যাঁ, আমাদের তরকারিতে অনেক সময় লবণ হলুদ বেশি হয়ে যায়। আমরা এটা নিয়ে অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাই। অনেক মন খারাপ হয়ে যায় যে তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এটার একটা সমাধান ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, মুরগির মাংসের তরকারি, এটার মধ্যে হলুদ বেশি হয়ে গিয়েছিল। তো আমরা কি করব? আপনারা যে প্রথমে খুন্তিটা দেখেছেন, আমরা প্রথমে খুন্তিটাকে চুলার মধ্যে ভালো করে গরম করে নিব। ভালো করে গরম করে নিব, এরকম গরম করে নিব যাতে চুলার খুন্তিটা একটু কালো হয়ে যায় বা একটু লালচে টাইপ হয়ে যায়, বোঝা যায় যে অনেকক্ষণ বার্ন হয়েছে। তো এই খুন্তিটা যখন একদম গরম হয়ে যাবে তখন এটাকে বের করে আমরা জাস্ট তরকারির ঝোলটার মধ্যে এভাবে ডুবিয়ে দেব। ডুবানোর সাথে সাথে অনেক বুদবুদের মতন সৃষ্টি হবে এবং চারদিকে ধোঁয়া ভরে যাবে। এটার যে একটা স্মেল আছে, এই স্মেলটা আপনাদের এই তরকারির হলুদের গন্ধটাকে অনেকটাই রিমুভ করে দিবে। এটা ছিল আমাদের টিপস নাম্বার 1। আমরা সামনে ভিডিওতে আরও কিছু টিপস শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এখন চলে আসবো টিপস নাম্বার 2-তে। এখন টিপস নাম্বার 2 হচ্ছে, আমাদের তরকারিতে অনেক সময় লবণ হয়ে যায় অনেক বেশি। আমরা লবণটাকে কিভাবে কমাতে পারি, আমাদের মাথায় অনেক সময় বুদ্ধি আসে না। তো আমরা একটা খুব ইজি টেকনিক ইউজ করে তরকারি লবণটা কমাতে পারি। এরকম দেখতে পাচ্ছেন, আটাটাকে একটু পাতলা করে এভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা আপনারা খেয়াল করে দেখুন, এরকম পাতলা টাইপের হবে আটা বা ময়দা। তো এভাবে আমরা পেঁয়াজও যেভাবে ভাজি, এরকম করে তরকারিটার মধ্যে এই পাতলা ডোটা এভাবে ছেড়ে দিব। এটার কাজ হচ্ছে, এই পাতলা ডোটা যখন সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার সময় আস্তে আস্তে সেই লবণটাকে এই ডোটা শুষে নেবে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস আপনাদের জন্য। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যদি তরকারিতে কখনো লবণ বেশি হয়ে যায়। আশা করছি খুব উপকার পাবেন। তো এই যে দেখুন, আমি চারোদিকে এভাবে যতটুকু পারছি, যতটুকু আমি আটা নিয়েছিলাম ততটুকু আটাটা আমি পুরোটা তরকারির চতুর্দিকেই ভালো করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন লবণটা সব দিক থেকেই সমানভাবে কভার করতে পারে আটাটা বা শুষে নেয়। কিছুক্ষণ এভাবে রেখে দেব, কোনো নাড়াচাড়া করব না। একদম আটাটা যখন সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে আমাদের। এই যে দেখুন, আটাটা সেদ্ধ হয়ে শক্ত হয়ে গিয়েছে। আপনাদের কোনো ভয় নেই যেখানে আটার কোনো গন্ধ হবে নাকি অন্য কিছু, আসলে তরকারি লবণটা কমে যাবে। টিপস নাম্বার 3 হচ্ছে, অনেক সময় ভাজি টাইপের কোনো কিছুতে লবণ যদি বেশি হয়ে যায় তখন আমরা কি করব? তখন তো আর ময়দা দিতে পারবো না এভাবে। তখন কি করবেন আপনারা? তখন একটু পেঁয়াজ কুচি করে নেবেন, আবারও একটু বেশি করে, একটু বেশি পরিমাণ আপনাদের ভাজি অনুযায়ী একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজটাকে এই ভাজিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন। আপনারা চাইলে আলুও দিতে পারেন, অনেক ভাজিতে আবার আলু অনেকে দেয় না। তো আমি এখানে ঢেঁড়স ভাজি যেহেতু করেছিলাম, এটার মধ্যে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ভাজি মিলে লবণটা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আপনারা যেহেতু সবাই জানেন পেঁয়াজটা টেস্ট একটু মিষ্টি টাইপের হয়ে থাকে রান্নার পরে, তো এই টিপসটা এটার জন্য অনেক হেল্পফুল হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পেঁয়াজটা কিভাবে লবণটা শুষে নেবে। তো পেঁয়াজের এই মিষ্টি টেস্টটার জন্য আর অতিরিক্ত পরিমাণে দেওয়ার জন্য আপনাদের ভাজিটা আপনাদের নষ্ট হবে না। ইভেন ভাজিটা আপনারা মজা করে খেতে পারবেন। এখানে মন খারাপের কোনো চান্স নেই আর। টিপস নাম্বার 4 হচ্ছে, আমাদের অনেক সময় রসুনের প্রয়োজন হয় বিভিন্ন রান্নাতে, ডাল বাগারের ক্ষেত্রে বা বিভিন্ন শুটকি টাইপের রান্নার ক্ষেত্রে। যখন তখন রসুন ছিলাটাও একটা ঝামেলার ব্যাপার, কুচি করা। তো আপনারা চাইলে খুব সহজে রসুনটাকে স্টোর করে রাখতে পারেন। রসুনটাকে এভাবে কুচি করে কেটে একটা বড় প্লেট বা সারফেসের মধ্যে নিয়ে এটাকে আপনারা রোদেও কিছুক্ষণ শুকাতে পারেন, অথবা ফ্যানের নিচেও একদিনের মতন রেখে শুকাতে পারেন। এটা যখন শুকিয়ে যাবে না, তখন কিছুক্ষণ এটাকে রাব করার পরে বা আপনারা যখন হাত দিয়ে একটু কচলে নিলে এর খোসাটা অটোমেটিক সুন্দর মতন উঠে যাবে। এই যে দেখুন,
এটাকে এখন হাত দিয়ে কিছুটা একটু কচলে নিলেই এর খোসাগুলো একদম সুন্দর মতন আলাদা হয়ে যাবে। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আলাদা হয়ে যাবে। এটাকে ভালো করে একটু চেলে নিতে হবে। এই যে এভাবে চেলে নিলে এটার খোসাটা আলাদা হয়ে যাবে এবং রসুনটা সুন্দর মতন আপনারা স্টোর করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। যখন আপনাদের ডাল বাগার দেওয়ার প্রয়োজন তখন আপনারা এভাবে রসুনটাকে নিয়ে সুন্দর করে ডাল বাগার দিতে পারেন, বা কোনো তরকারি বা শুটকি জাতীয় কোনো কিছু রান্না করলে আপনারা এইভাবেই রসুনটাকে ব্যবহার করতে পারেন। তো আরেকটা আপনারা চাইলে এটাকে আরেকটু সহজ করে নিতে পারেন। এই যে এই শুকনো রসুনটা আছে না, এই শুকনো রসুনটাকে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। সেই পাউডারটাও আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় আমাদের পাস্তা করতে হয়, অনেক সময় বিভিন্ন ধরনের চাইনিজ ডিশ রান্না করতে গেলে সেই শুকনা গার্লিক পাউডার লাগে। তো বাজার থেকে না কিনে আপনারা, যেহেতু রসুন যদি অতিরিক্ত পরিমাণে স্টোর করতে চান, তাহলে এই রসুনটাকে আপনারা এভাবে ব্লেন্ড করে পাউডারের মতন বাসাতেই করতে পারেন। আর এই পাউডারটা একদম কেনা গার্লিক পাউডারের মতনই ইউজ করতে পারবেন। আপনাদের বাড়তি কোনো ঝামেলা নেই, কেনার বাড়তি কোনো টাকার খরচ করার কোনো প্রয়োজন লাগবে না। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, কারণ আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ছিল, অনেক প্রয়োজনীয় একটা ভিডিও ছিল। আমাদের ঘরের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের অনেক টিপস অনেকেই জানি না। যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিও সার্থকতা। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি জলদি সাবস্ক্রাইব করে ফেলবেন। কুকিং ট্রিপস গেল, এখন আমরা চলে এসেছি পড়তে। তো আমার বড় ছেলেকে নিয়ে পড়তে বসলাম অনেক দিন পর। আসলে এখন থেকে ওকে এগুলা ট্রাই করানো দরকার, কারণ ইনশাল্লাহ স্কুলে দিয়ে দিব চিন্তা ভাবনা করতেছি। তো ওকে নিয়ে বসে গেলাম, এবিসিডি লেখানোর চেষ্টা করছি। আসলে এই ছোট এজের বাচ্চাদের হাত ওইরকমভাবে রেডি না লেখার জন্য, তাও যতটুকু পারি চেষ্টা করছি। ও যেভাবে একটু কলমটা ধরার বা একটু দাগাদাগি করবে, এভাবে আস্তে আস্তে শিখবে। তো এভাবেই আমাদের দিন যায় অনেক ব্যস্ততার মাধ্যমে বাচ্চাদের নিয়ে। আর এর মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনাদের যদি এরকম বেবি থেকে থাকে আপনারা ওইভাবে ট্রাই করাতে পারেন। এত প্রেশারের কিছু নেই। খেলার ছলে ছলে বাচ্চাদের সাথে যদি এভাবে একটু পড়াশোনাটাও শেয়ার করা যায় তাহলে ওরা নার্ভাসও হয় না, ওদের ব্রেনটাও অনেক ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।